এখন তো আমাকে আগের মতন হয় না, কারণ এই যে আগে তো রাস্তার সাইডে বড় গাছ ছিল, ওরা ডাইরেক্ট গাছ ফেলাই দিত। চা ফেলাইতে তো রয়েছি, একটা ট্রাক ঠেক দিয়ে 30,000 টাকা নিয়ে গেছে। আসসালামু আলাইকুম ভাই। ওই সময় আমার মধ্যে আতঙ্ক কাজ করছে যে এত রাত্রে মানে আপনার মাইক্রো তো পুলিশের বাস নাই, তাই আমি চলে গেছি ভয়। এইখানে দাঁড়াইতে বললাম, আপনি দাঁড়াইলেন না কেন? দাঁড়াইনি তো ভয় ভাই, ফাঁকা রাস্তা না, আতঙ্কের কারণে দাঁড়াই নাই। আমার বাসা গোপালগঞ্জ। কোথায়? গোপালগঞ্জ, দুটাই গোপালগঞ্জ, থানা জেলা উপজেলা দুটাই গোপালগঞ্জ। কোন এলাকা গোপালগঞ্জ? কি করেন? ভয় পাইছি কেন, দূর থেকে তো বোঝা যায় না যে আপনারা পুলিশ কিনা, এরকম তো অনেক হয় না, সিনকেট হয় না। এখন কোথা থেকে ঘুরে আসলেন? মানে ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম আসলে কি এখানে কোনো অন্য কোনো কিছু না, পুলিশ। ওরা বললো যে না আমরা পুলিশ। আমি বললাম তো পুলিশের গাড়ি দেখলাম না। না, এই হাই রোডে আসলে এই হাই রোড আমরা এই যে মাইকে নিয়ে ডিউটি করি। না, আমি তো ফার্স্ট বুঝি নাই, ভয় আমি চলে গেছি। আসলে এরকম হয় না বলেন, আপনারা তো থাকেন রাস্তাঘাটে। পুলিশের এই রোডে আসলে ডাকাতি হয়। ডাকাতি, হ্যাঁ ঠিক আছে, আমরা এই দাঁড়া করে চেক করি, ঠিক আছে। অনেক সময় মাদক আসে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আমরা চেক করি, ঠিক আছে। আসলে মূলত আমরা টাকা পয়সার জন্য আমরা অতটা করি না। না না, পরশু দিনকে ডাকাতি হয়েছে এখানে, মানে 4 দিন না 5 দিন পর যেন। যাই হোক, আপনি যাই করছেন, আমরা দেখলেন যে আমরা রিপ্লেটিন গায়ে। না না না, আমি তো এই রাস্তায় দাঁড়াই আবার যেভাবে টান দিছেন, আপনি তো আমাদের পার্টি তো আরো আছে সামনে। না, আমি তো এর জন্য ঘুরে আসলাম আসলে। এখন একটা ইসির মধ্যে পড়ে যাইতেন, বিপদে পড়ে যাইতেন। হ্যাঁ, এই জন্য তো আমি ঘুরে আসলাম যে না আসলে আমি শিওর হলাম সামনে। আমি এটা প্ল্যান ছিল যে সামনে যাবো, যদি শুনি পুলিশ তাহলে আমি এসে তাদের কাছে বলবো যে আসলে আমার ভুল ছিল, আমি এই কারণে চলে গেছি। আমরা তো এখান থেকে বলে দিতাম যে ভাই ওইখানে গাইডে ঠেকাও, গাইডে এই ঘটনা, ঠিক আছে। ফোন দিতে হয় কিন্তু পরবর্তীতে আবার ফোন দেয়নি। না, আপনাদের তো লোক আছে ওখানে সামনে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এই ভাই থ্যাংক ইউ ভাই, আমি আসলে আতঙ্কের মধ্যে পড়ে গেছি। এরকম কিন্তু হয় না রাস্তাঘাটে। হ্যাঁ, এই জন্য তো মূলত আমরা রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই কারণে আপনি এত রাত্রে বেরিয়েছেন কেন? ওই যে বললাম আমার নানা সুস্থ হসপিটালে, মানে নানা মানে না বাঁচার মতো অবস্থা। মাদারপুর থেকে যাবো না ভাবছি, মাদারপুর থেকে রিফার করছে ফরিদপুরে। তো তারপর ফোন দিছে, এখন বাধ্য। গোপালগঞ্জ থানা উপজেলা, জেলা উপজেলা গোপালগঞ্জ এলাকা হলো কাঠি ইউনিয়ন। কাঠি ইউনিয়ন চিনেন? কাঠি গোপালগঞ্জ অ্যাভেলেবেল। গোপালগঞ্জ যায়, এর বাড়ি আলফাডাঙ্গা, আমার বাড়ি ফরিদপুর। গোপালগঞ্জ বছরের মধ্যে মনে হয় যে 20-30 বার যাওয়া পরে গোপালগঞ্জ ভিআইপি। তাও বেশি, তার চেয়েও বেশি ভিআইপি। আচ্ছা দাদা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই। আশপাশের দোকান নেই, পারলাম না না না, কিছু খাওয়া লাগবে না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ফাঁকা জায়গা ডিউটি এই জন্যই করি যে ফাঁকা জায়গায় তো ডিউটি করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, কোনো অকারণে ফাঁকা জায়গা হয়। যে গাড়িটা না, আমি ওইটা নিচ্ছি কেন, দেখি যে আমি পুলিশের কোনো গাড়ি নাই। ও যে একটা গাড়ি যাচ্ছে দেখছেন, হ্যাঁ, তার মানে 20-30 গজ আগে, হ্যাঁ, ঈদের 3 দিন না 4 দিন পরের জন্য ওই ডাকাতি হয়েছে। আমরা লোক এই পাশে টহল দিয়ে আমরা চা খাইতে গেছি, ঠিক আছে। পরবর্তীতে চা ফেলাইতে তো রয়েছি, একটা ট্রাক ঠেক দিয়ে 30,000 টাকা নিয়ে গেছে। টাকা নিয়ে চলে গেছে। আপনারা সেভ করতে পারেন না? আইসি তো আমরা পাই না, বা ওরা যদি মনে করে হাই রোড রাস্তাতে যদি চকে নেমে যায়, চকে তো ধরা সম্ভব না, গেলে আপনাদের ক্ষতি হতে পারে। এখন তো আমাকে আগের মতন হয় না, কারণ এই যে আগে তো রাস্তার সাইডে বড় গাছ ছিল, ওরা ডাইরেক্ট গাছ ফেলাই দিত, ঠিক আছে। রাস্তাও চিপা ছিল, ভাঙ্গা ছিল, ঠিক আছে। এখন আর ওইটা হয় না, বুঝছেন। এখন খারাপ জায়গা দিলে তাহলে খুব খারাপ জায়গা। আমরা মনে হয় 20 মিনিট আগে ওখান থেকে ঘুরে এসে এখানে দাঁড়াইছি।